এই মাছটা কেউ চেনো? কী মাছ বলো তো এটা? তো আজকে একটা অন্যরকম ভিডিও দেখাবো তোমাদেরকে। তো আমার ঠাকমা মাছ এনেছিল দীঘা থেকে, মানে দীঘা থেকে পাঠানো হয়েছিল। আমার ঠাকমার বাপের বাড়ি হচ্ছে দীঘার পাশে। আমার ঠাকমার এক ভাইপো আছে, সে দীঘার ট্রলার যেগুলো দেখা যায় না, ওই ট্রলার চালায়, ট্রলারের ড্রাইভার। তো সে মাছ ধরে পাঠিয়েছিল। তোমরা আমার আগের ভিডিওতে দেখেছো আমার গ্রামের বাড়ি মেদিনীপুরে, আমার ঠাকমার বাড়িও মানে বাপের বাড়িও মেদিনীপুরে, আমারটা কাঁথিতে, ঠাকমারটা দীঘার দিকে, মানে দীঘার লাইনে পড়ে আর কি। তো সেখান থেকেই মাছ পাঠানো হয়েছিল। তো মাছগুলো ধুয়ে এনেছি, মানে ধুয়ে দেখাচ্ছি তোমাদেরকে কী কী মাছ পাঠিয়েছিল। তো প্রথমেই এটা ছিল পমফ্রেট মাছ, প্রচুর বড় বড় সাইজের পমফ্রেট ছিল। এখানে যেগুলো ওই 700-800 টাকা কিলো সেই পমফ্রেট ছিল, যথেষ্ট বড় ছিল। আর পুরো মাছগুলো না ফ্রেশ। আর এখানে ছিল হচ্ছে চিংড়ি মাছ, ওই মিডিয়াম সাইজের চিংড়িগুলো যেগুলো বাজারে পাওয়া যায় ওই চিংড়িই ছিল। এগুলো কিন্তু সব সমুদ্রের মাছ, হ্যাঁ, মানে সমুদ্রে ট্রলারে যেই মাছগুলো আসে ওই মাছ। এগুলো কিন্তু কিনে পাঠানো হয়নি, উনি যেগুলো ধরেছে সেগুলোই পাঠিয়েছে কিছুটা কিছুটা করে। এগুলো ছিল ভোলা। এই ভোলার টক খেতে যা লাগবে না, মানে তেঁতুল দিয়ে টক করে খেতে, কে কে খাও টক আমি জানি না, আমরা খাই, খুব ভালো লাগে। আর এটা ছিল বড় সাইজের চিংড়ি। তো আমার যেটুকু ধারণা এগুলো বাগদা চিংড়ি, আমি ঠিক জানি না, যদি অন্য কিছু হয় বলো। তো মানে মাথাগুলো নেই বলে আমি বুঝতে পারছি না, স্কিনও নেই। তো ওরা কেটে ধুয়ে ছাড়িয়ে সব কিছু করে পাঠিয়েছিল। মানে কতটা ভালোবাসা থাকলে মানুষ এইভাবে পাঠায় সেটা বুঝতে পারছো। মানে ওরা তো চাইলে এমনি পাঠিয়ে দিত, বরফ দিয়ে যাতে না নষ্ট হয়ে যায় পাঠিয়েছিল। সব অল্প অল্প পাঠিয়েছিল, বেশি আনা অত দূর দিয়ে সম্ভব নয়। তো এটা ছিল ফ্যাসা মাছ, আর এখানে ছিল কিছুটা শীতে পাটিয়া মাছ। সব কিছু অল্প অল্প করে পাঠিয়েছিল, নাহলে নষ্ট হয়ে যেতে পারতো আর কি বেশি আনলে। তো ওরা তো ওই দীঘার মতো প্যাকিং করে পাঠাতে পারেনি, কিন্তু যেটুকু সম্ভব বরফ দিয়ে পাঠিয়েছিল। আর এগুলো ছিল শীতে পাটিয়া মাছ, প্রত্যেকটা মাছ কেটে ধুয়ে পাঠিয়েছে, যাতে আমাদেরকে কষ্ট না করতে হয় বাড়িতে এসে, বা ফিরে যাতে নতুন করে মাছ না ধুতে। আর এই মাছটা যেটা প্রথমে দেখালাম, এটাকে আমরা বলি কালো পমপ্লেট। এটা একটা পমপ্লেটেরই জাতের মাছ, মানে এটা হচ্ছে পমপ্লেটের মতনই খেতে হয়, সাইজটা বড় হয়, কাটা থাকে না, নরম মাছ হয়। এটা অ্যাকচুয়ালি পেঁয়াজ রসুন দিয়ে ঝাল করতে হয়। হ্যাঁ, এগুলো ঝোলের মাছ নয় এই মাছটা, এটা ঝাল খেতে হয়, মানে কাই কাই খেতে হয় আর কি। খুব সুন্দর লাগে এটা খেতে। তো কেরম লাগলো পুরো ভিডিওটা বলো। থ্যাংক ইউ।